বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি। গঙ্গাজল ঘাটির ভালুকাথলে মৃত আশাকর্মীর বাড়িতে পৌঁছলেন কুণাল ঘোষ, দোলা সেনরা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি। গঙ্গাজল ঘাটির ভালুকাথলে মৃত আশাকর্মীর বাড়িতে কুণাল ঘোষ, দোলা সেন পৌঁছলেন। পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি। আশা কর্মীদের সঙ্গে এখানকার বিধায়ক অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং বিতর্কিত মন্তব্য করছেন, সেগুলো আমরা সবাই দেখেছি। এরপরে আমরা একটি খবর পাই যে এই গ্রামের এক আশা দিদি তার মৃত্যু ঘটেছে। আমাদের একটি টিমকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে পাঠিয়েছেন। আমরা খুব সংক্ষেপে আমরা খবর পেয়েছিলাম যে একটা কিছু কাল থেকে রাত্রির থেকে চলছে, কিন্তু যিনি প্রয়াত তার স্বামীর সঙ্গে কথা বললাম, তার আত্মীয়া এবং এই এলাকার যারা বিশিষ্ট মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটা টেকনিক্যাল বড় প্রবলেম, এটা সরকারকে বুঝতে হবে। প্রথম হচ্ছে পরিবারকে ক্ষতিপূরণ এবং বিকল্প কাজ, সেটা আমাদের তরফ থেকে আগেই কোঅর্ডিনেট করা হচ্ছিল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যেখানে নেটওয়ার্ক ঠিক নেই সেখানে এই ইকেওয়াইসির প্রযুক্তিগত দিকটা যাতে আশা দিদিদের উপর বাড়তি চাপ সৃষ্টি না হয়। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। 1 আগস্ট থেকে বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা যাবে না, রাজ্যের এই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দায়ের হয়েছিল মামলা। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ হয় বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এবার রাজ্যের রিপোর্ট তলব করল আদালত। গত কয়েকদিন ধরেই আপনারা জানেন একাধিক ব্লাড ব্যাংক স্বাস্থ্য ভবনের একেবারে স্ক্যানারে রয়েছে, আর এরই মধ্যে আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 14 আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি কৃষ্ণা রাও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, বেসরকারি ব্লাড ব্যাংকের বক্তব্য হলো যে ইতিমধ্যেই 1 আগস্ট থেকে বাইরে কোনো রক্ত সংগ্রহ করা যাবে না বা কোনো ব্লাড ক্যাম্প করা চলবে না, এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন এই ব্লাড ক্যাম্পটির বক্তব্য হলো যে এই ধরনের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা একেবারেই সঠিক নয় এবং আইন মেনে এই নির্দেশিকা দেওয়া হয়নি। ফলত তার কারণে তাদের বক্তব্য হচ্ছে তারা একটি প্রতিষ্ঠিত বেসরকারি ব্লাড ব্যাংক, ফলে তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন এবং তারা একেবারে নিয়ম মেনে এই কাজ করে আসছেন। ফলে হঠাৎ করে এই ধরনের বাইরে ব্লাড ক্যাম্প বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা অসুবিধার মধ্যে পড়বেন এবং এই ধরনের সিদ্ধান্ত এটা একেবারেই সঠিক নয়, এটাই কিন্তু তাদের মূল বক্তব্য ছিল। অতএব অবিলম্বে সরকারের এই যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হোক, এই মর্মেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং আজকে মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন যে এই মামলার যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত কোন পর্যায়ে আছে সেই সংক্রান্তে একটি রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন এবং আগামী 14 আগস্টের মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হবে এবং 19 আগস্ট পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। কিন্তু এই সময়ের মধ্যে ব্লাড ব্যাংকের ভেতরে অর্থাৎ ইনহাউস ব্লাড কালেকশনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, সেই কথাও কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে আপাততভাবে 19 আগস্ট পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এবং সেই সময় স্পষ্ট হবে যে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়। মাধুরী, ধন্যবাদ সৌভিক। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ হয় বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কি পর্যায়ে রয়েছে, রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 14 আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি কৃষ্ণা রাওয়ের এবং আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী নির্দেশ দেওয়া হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।